কালীতলা ক্লাবের উদ্যোগে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও রক্তদান শিবির ও জেলার বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। পাশাপাশি সকাল 10:30 নাগাদ শুরু হয় রক্তদান শিবির। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে প্রায় 100 জনের রক্তদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি এদিন স্বাস্থ্য শিবিরে ছিল অসংখ্য মানুষের ভিড়। এই বিষয়ে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, প্রতিবারের ন্যায় এবারেও স্বাধীনতা দিবসে কালীতলা ক্লাবের উদ্যোগে সামাজিক কর্মসূচি, রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়েছে। তবে এবারে একটু অনাড়ম্বরভাবে করা হয়েছে, কারণ আমাদের রাজ্যে কিছুর মধ্যে এক তরুণী উদীয়মান চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী তার পরিবার যাতে ন্যায় বিচার পায় সেই জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও চাই তার পরিবার সুবিচার পাক। এই শোক সন্তপ্ত পরিবেশের মধ্যে আমাদের যেটুকু করা দরকার এবার শুধুমাত্র সেটুকুই করা হয়েছে। এবছর আমরা যেরকম স্বাধীনতা দিবসে যে সার্ভিসগুলো দিতাম এবারও দিচ্ছি, কিন্তু হচ্ছে যে পেনফুল ম্যাটার, তারা উদীয়মান ডাক্তার যেভাবে তাকে নৃশংস হত্যা করা হচ্ছে সেটা সকলের হৃদয় নাড়া দিচ্ছে। তার মধ্যেও আমাদেরকে যেহেতু স্বাধীনতা দিবস আমরা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক উদ্যোগ নিয়েছেন এই ব্যাপারটা তিনি নিয়েছেন। আমরা শুধু দেখতে চাই যে ওর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা যাতে সঠিক জাস্টিস পায়। প্রথম কথা হচ্ছে, এটা আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ৭৮তম বর্ষ। কালীতলা ক্লাব দীর্ঘদিন থেকে এই দিনটাকে গভীর শ্রদ্ধার সাথে পালন করে। আজকে সকাল 8টায় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই শিবিরের শুভ সূচনা হয়। আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প এখন চলছে তার শুভ সূচনা করলেন আমাদের ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক এবং ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবং এখানে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে। আপনারা জানেন যে আরজি করে একটা ভয়াবহ কাণ্ড হয়ে গেছে, যেই কারণে আমরা কিন্তু কোনো আড়ম্বর করছি না। আপনি দেখবেন আমাদের মাইক আছে, তা সত্ত্বেও আমরা বাজাচ্ছি না একটা কারণেই, এটাও আমাদের একটা সাইলেন্ট প্রতিবাদ। কারণ আরজি করে যেই ঘটনাটা ঘটেছে সেটা সত্যি খুব নান্দনীয়। যতদিন না আমাদের দোষীরা তাদের উপযুক্ত শাস্তি পাচ্ছে ততদিন কারোরই সাথে আমাদেরও শান্তি নেই। আমাদের এখানে প্রচুর দেখবেন মহিলারাও আছেন, এই নিয়েই তাদের আলোচনা হচ্ছে। আমাদের রক্তদান সেই প্রতিবাদকে নিয়ে এবং তার কেন্দ্র করেই আমাদের আজকে রক্তদান চলছে। অনেকেই রক্তদান করতে আসছেন, কিন্তু আমরা কোনো মাইক বাজাচ্ছি না, প্রতিবাদ করে।